এক গ্রামের প্রান্তে বাস করত কাঠুরিয়া রহিম ও তার মেয়ে রহিমা। তারা খুব গরিব ছিল। রহিম প্রতিদিন জঙ্গলে যেত কাঠ কাটতে। কাঠ কেটে এনে সে কাঠ বাজারে বিক্রি করত। বাবা, অনেক বেলা হয়েছে, আর কত কাজ করবে? খাবে না বাবা? এসো। হ্যাঁ রে মা, হ্যাঁ, খেতে তো হবেই। না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো কাঠ কাটা হয়ে গেছে, এখন খেয়ে দে, আবার জঙ্গলের ভিতর কাঠ কাটতে যাব। তাই বলে রহিম কাঠ কেটে খেতে আসে। খেতে খেতে বসে রহিমা তার বাবাকে বলে, বাবা, খেতে বসে এত তাড়াহুড়া করছো কেন? খাবারটা তো আস্তে ধীরেও খেতে পারো। মারের বেলা যে শেষ হয়ে আসলো, জঙ্গলে না গেলে হবে? আমরা হচ্ছি গরিব মানুষ, একদিন কাজ না করলে পরের দিন কি খাব? তাই বলে রহিম মিয়া খাওয়া দাওয়া শেষ করে কোদাল নিয়ে হাতে জঙ্গলের উদ্দেশ্যে বের হলো। সে অনেকটা পথ হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর প্রবেশ করে। অবশেষে সে একটি মরা গাছ দেখতে পায়। ওই তো এখানে একটা মরা গাছ পড়ে আছে, এটা কাটলে আজকের খুরি হয়ে যাবে। যাই, এটা কেটে নিয়ে যাই। তাই বলে রহিম মিয়া কাঠ কাটতে লাগলো। কাঠ কাটা শেষ করে কাঠের বোঝা মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেল কিছু টের পেলাম না। এদিকে চারপাশে খালি হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে। জানি না আজ সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। ওইটা কিসের শব্দ? ওরে বাবা, বাঘ জান বাঁচাতে চাইলে পালাই। ওরে বাবা, কোনো মতে জানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি। তো এত রাতে কোথায় যাই? এখন তো জঙ্গলের কোনো রাস্তা চেনাও যাবে না, তাহলে বাড়ি যাব কিভাবে? ওদিকে মেয়েটা বাড়িতে একা রয়েছে, না জানি মেয়েটা কত চিন্তা করেছো। ওই তো ওখানে একটা গুহা দেখা যাচ্ছে, যাই আজ রাত ওই গুহায় কাটিয়ে দিই। তাই বলে রহিম মিয়া গুহার ভেতরে যেতে থাকে, আর ওদিকে তার মেয়ে তার জন্য চিন্তা করতে থাকে। এত রাত হয়ে গেল, বাবা তো এখন এলো না, কখনো তো এত রাত করেনি। বাবার কোনো বিপদ হয়নি তো? হে আল্লাহ, তুমি আমার বাবাকে সুস্থ রেখো। আরে ওইটা কি ওখানে পড়ে আছে? দেখতে তো একটা প্রদীপের মতো মনে হচ্ছে, দেখি তো উঠিয়ে ওইটা কি। রহিম মিয়া ওটা হাতে নিয়ে তিনটা টাচ করতেই বেরিয়ে এলো। কে রে তুই? আমাকে এই বন্দি কারাগার থেকে মুক্ত করলি, আর তুই এখানে কোথা থেকে আসলি? এসেছিস তো ভালো করেছিস, আজ তোর হাতের ছোঁয়ায় আমি এই বন্দি কারাগার থেকে মুক্ত হয়েছি। বল তুই কি চাস? আমাকে মারবে না, আমি এক কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম। বাড়ি যাবার সময় বাঘের ধাওয়া খেয়ে পথ হারিয়ে এদিকে চলে এসেছি। না, তোকে আমি মারব না। বল তোর মনের তিনটা ইচ্ছা, তোর তিনটা ইচ্ছা আমি পূরণ করে দেব। আমাকে মুক্ত করার জন্য এটা হলো তোর পুরস্কার। সত্যি তুমি আমার মনের তিনটি ইচ্ছা পূরণ করবে? আমার প্রথম ইচ্ছা হলো তুমি আমাকে আমার বাড়ি পৌঁছিয়ে দিবে। আর দ্বিতীয় ইচ্ছে হলো, আমার একটি মেয়ে আছে বিয়ের উপযুক্ত, কিন্তু টাকার অভাবে বিয়ে দিতে পারতেছি না, তুমি আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করবে। আর তৃতীয় ইচ্ছে, তুমি আমাকে থাকার জন্য ছোট একটি ঘর দেবে। আচ্ছা ঠিক আছে, তোর চাওয়া এই তিনটি ইচ্ছা আমি পূরণ করে দেব। চল এখন আমি তোর প্রথম ইচ্ছা তোর বাড়িতে দিয়ে আসি। সে তাই বলে রহিম মিয়াকে কাঁধে নিয়ে উড়ে গেল। অনেকটা পথ অতিক্রম করে অবশেষে তারা এসে তার বাসায় পৌঁছালো। কাল সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমার বাকি দুটো ইচ্ছা পূরণ হয়ে গেছে। এখন আমি আসি, বিদায়। সেই দৈত্য তাকে বিদায় দিয়ে চলে গেল। রহিম মিয়া ঘরের উদ্দেশ্যে যেতে লাগলো। ঘরে গিয়ে দেখে তার মেয়ে তার জন্য অপেক্ষা করছে।
বাবা, তুমি কোথায় গিয়েছিলে? আজ আসতে এত সময় লাগলো। রাস্তায় আসতে কোন সমস্যা হয়নি তো বাবা? আরে সে অনেক কথা পরে শুনবে, সময় করে। এখন শুয়ে পর, অনেক রাত হয়েছে। তারপর তারা ঘুমিয়ে পড়ে। ভোরে ঘুম থেকে উঠে দেখে দৈত্যর কথা অনুযায়ী তার বাকি দুটো ইচ্ছা পূরণ হয়ে গেছে। বাবা, এটা কার বাসা? আর আমাদের বাসা কোথায় গেল? তারপর রহিম মিয়া কাল রাতে ঘটে যাওয়া সকল কথা তার মেয়েকে খুলে বলল। তারপর একদিন সকালে রহিম মিয়া বসে ভাবতে থাকে, না আর কতদিন এই বিবাহ উপযুক্ত মেয়েকে ঘরে রাখবো। এখন একটা ভালো ছেলে দেখে মেয়েটিকে বিয়ে দিতে পারলেই আমার শান্তি।